হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি তারেক আহমেদ আপনাদেরকে আজকে দেখাবো বান্দরবনের অন্যতম একটি সুন্দর পর্যটক স্থান, যার নাম হচ্ছে নীলাচল। আপনারা হয়তো অনেকেই এই জায়গা সম্পর্কে শুনেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন। আমিও অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যেগুলো অনেক বেশি কালারফুল। সো সেই কালারফুল ভিডিওগুলো দেখে আমিও চলে আসলাম আমার ছোট ভাই ওয়াসিমকে নিয়ে। তো আমরা এখন নীলাচল এক্সপ্লোর করব। তো আপনাদের একটু দেখাই, নীলাচলে প্রবেশ মুখেই এখানে দেখবেন যে কালারফুল স্টেয়ার্স আছে, সিঁড়ি আছে, এবং তার পাশে এই যে শিশুরা খেলাধুলা করছে, আহ এখানে স্লিপারি করা শিশু এবং আরেকটু সিনিয়র যারা, তারাও এখানে খেলছে। আর এই জায়গা সব থেকে আকর্ষণীয় যে জায়গা, সেটা হচ্ছে এই যে নীলাচল লেখাটা। এখানে আসবে অথচ মানুষ এই জায়গায় ছবি তুলবে না, এটা কিন্তু হয় না। ইনফ্যাক্ট আমিও ছবি তুলেছি এই জায়গাটা। আর আপনারা হয়তো অনেকে জানেন, তাও বলে রাখছি, নীলাচল এটা কিন্তু বান্দরবান শহরের খুবই কাছে। বান্দরবান শহর থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স। এবং আমি এর আগে যে জায়গাটা ভিজিট করেছি সেটা ছিল নীলগিরি, এবং নীলগিরি হচ্ছে শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে। দুটাই পাহাড়ের উপরে। এই জায়গাটা খুবই ফেমাস, সবাই এখানে ছবি তুলে। মানে এখানে ছবি না তুললে আসলে পরিপূর্ণতা আসে না মনে হয় নীলাচলে আসা। এনিওয়ে, আমরা কিছুক্ষণ থাকবো নীলাচলে। এখানে শিশুদের খেলার জন্য সুন্দর জায়গা আছে, যেহেতু এটাও আহ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায়। সো এখানেও কিন্তু আহ নীলগিরির মতোই আহ যে সুন্দর যে জায়গাগুলো ছবি তোলার জন্য, সেরকম জায়গা কিন্তু এখানেও পাওয়া যায়। কিন্তু পার্থক্য হচ্ছে, নীলগিরিতে এন্ট্রি ফি 100 টাকা করে, এখানে 50 টাকা করে। নীলগিরিতে আপনি যদি কোনো কার পার্কিং করেন, গাড়ি পার্কিং করেন, সেখানে 300 টাকা থেকে শুরু হয় কার পার্কিং। বাট এটা অ্যাবসলিউটলি ফ্রি, এখানে কোনো আহ টাকা লাগে না। দ্যাট মিনস এখানে কার পার্কিং এরও টাকা লাগে না। এই জায়গাটায় প্রচন্ড আগ্রহ মানুষের ছবি তোলা। নীলাচলের এই জায়গাটা প্রচন্ড আগ্রহ নিয়ে মানুষ ছবি তুলে। এই যে পাহাড়, এখানে মূলত মানুষ আসেই সূর্যাস্ত দেখার জন্য। আমরাও আসছি সূর্যাস্ত দেখার জন্য। ইনফ্যাক্ট আমরা আর কিছুক্ষণ পর এখান থেকে বের হয়ে যাব সূর্যাস্ত দেখার পর। পুরো জায়গাটাই খুবই খোলামেলা, চমৎকার। বিভিন্ন জায়গায় বসার সুযোগ আছে, ছবি তোলার সুযোগ আছে, শিশুদের জন্য আলাদা জায়গা আছে। তো আমার সাথে বেশ কিছু গেস্ট আসছে, যাদের সাথে এখন কথা বলবো, যাদের অনুভূতি নিব। তো আমি একটু তাদের কাছে শুনবো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, আমি জাস্ট একটু আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিব। আমরা যেহেতু একসাথেই এই ট্যুরে আসছি, আমরা নীলগিরি, তারপরে হচ্ছে শৈলপ্রপাত, এরপরে হচ্ছে চিম্বুক পর্যটন, এগুলো দেখে আসছি। তো এখন আসছি নীলাচলে। এই টোটাল যে বান্দরবানের যে স্পট গুলো, কেমন লেগেছে বা কোনটা বেশি ভালো লেগেছে? মোটামুটি অনেক ভালোই লেগেছে, তবে সবচেয়ে ভালো লেগেছে চিম্বুক পাহাড়টা। চিম্বুক পর্যটন কেন্দ্র, রাইট। এটা খুব ভালো লেগেছে, তবে নীলগিরিটাও ভালো লেগেছে, তবে নীলাচলটা ওরকম আর কি ভালো লাগে না। তবে সবচেয়ে ভালো লাগছে চিম্বুক পাহাড়টাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়ের নামটা কি? নাম হচ্ছে মোহাম্মদ রাজু। রাজু ভাই, কোথায় থাকেন? আমার বাসা হচ্ছে সাভার, ঢাকা। সাভার, ঢাকা। সাভার কোথায়? সাভার হচ্ছে যে আপনার সাভার থানা, জেলা ঢাকার কি আমার। আমার বাসা কিন্তু সাভার থানা স্ট্যান্ডে। ঠিক আমাদের আছে, বাসা হচ্ছে হেমাদপুরের দক্ষিণ দিক, হেমায়তপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার কাছ থেকে কিছু শুনি। আপনার কাছে কোনটা ভালো লেগেছে, এই নীলাচল নাকি নীলগিরি নাকি চিম্বুক? নীলাচল অবশ্যই ভালো লাগছে, কিন্তু যদি বর্ষাকালে আসতাম তাহলে আর একটু ভালো লাগতো। কিন্তু এখন আসছি, ভালো লাগছে, কিন্তু মেঘ মেঘ দেখতে পাচ্ছি না আমরা, রাইট? কুয়াশা নেই, মেঘ নেই, কিছুই নেই। রাইট। এখন ড্রাই সিজনে আমরা দেখছি। ওকে, তো নেক্সট টাইমে যদি আবার আসেন, নেক্সট টাইমে আসলে ইনশাআল্লাহ বর্ষাকালে আসবো। বর্ষাকালে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়ের নাম কি? আমার নাম সিদ্দিক। সিদ্দিক ভাই। ভাই বাসা কোথায়? বাসা থানা সাভার, গ্রাম বাকুরতা। ভাকুরতা ইউনিয়ন। ওকে, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু ওয়াসিমের কাছে যাই। ওয়াসিম, একটু সংক্ষেপে একটু অভিজ্ঞতাটা বলবো। আমার অভিজ্ঞতার মধ্যে হচ্ছে সবচাইতে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ওইটা হচ্ছে আমি দেখছি ভিডিওতে, এবং আমার কাছে ওটা খুবই ভালো লাগছে। তারপরে হচ্ছে চিম্বুক পার্ক, তারপরে হচ্ছে গেমিং সিস্টেম করলে হচ্ছে নীলগিরি, তারপরে হচ্ছে নীলাচল। কিন্তু নীলাচলের যতটুকু এক্সপেকটেশন ছিল
ওরকম এক্সপেকটেশন এটা কি নীলাচল না নীলগিরি? আমরা কিন্তু নীলাচলে আছি, আমরা নীলাচলের এক্সপেকটেশন অনুযায়ী আমরা পাইনি। মানে এটা পাই নাই। জি জি জি, ওকে আমরা ওকে, নীলগিরিতে বেটার পাইছি। নীলগিরি ভালো পেয়েছি। Right. ওকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আপনারা, আমরা একটা আনসিজনে আসছি তো ঈদের Right. সময়, কিন্তু আমাদের জন্য এটা সিজন, কিন্তু এটা ছিল এটা প্রকৃতির জন্য এটা হচ্ছে আনসিজন। সো Right. আপনারা অবশ্যই দেখে শুনে সিজন বুঝে আসবেন, তাহলে আপনারা অনেক বেশি বেটার হচ্ছে মজা পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওয়াসিমকে, রাজু ভাইকে এবং যারা মতামত দিলেন। মানে আপনারা বুঝতে পারছেন আমরা যখন এপ্রিল মাসে আছি, এটা কিন্তু বেসিক্যালি মানে সিজন না এখানে আসা। এখানকার আসার সিজন হচ্ছে আইদার উইন্টার সিজন অর বর্ষা সিজন, এবং বর্ষার ঠিক মানে বর্ষার শুরুতেই এবং বর্ষার শেষে। ভারী বর্ষায় আসলে কিন্তু আবার এখানে মানে ঘোরা সে সুযোগ পাওয়া যাবে না, কারণ অনেক সময় এই ভূমিধস হয় এবং ভূমিধস হওয়ার কারণে এখানে কিন্তু প্রবেশ কিছুটা সংরক্ষিত থাকে, অনেক সময় এখানে আসতে দেয় না। তো এখানেও মানুষজন উঠে এখানে সময় কাটাচ্ছে। আমি একটু সাইডে যাব। আসলে নীলাচল নীলগিরি দুটাই প্রায় কাছাকাছি, দুটাই হচ্ছে পাহাড়ের অনেক উপরে, এবং এখান থেকে মূলত মানুষ আসেই হচ্ছে মেঘ দেখতে। আমরা খুব একটা মেঘ দেখা পাইনি, কারণ আমরা আসছি অসময়ে, এই সময় মেঘের দেখা পাচ্ছি না। তবে আমরা পাহাড় দেখছি। এই পাহাড়ের যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা এনজয় করছি, উপভোগ করছি, এবং হচ্ছে আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে আমাদের কোন জায়গায় আমাদের আসলে গ্যাপটা ছিল। আমরা যদিও ঈদ সিজনটাকে বেছে নিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি ওয়াইজ না। এখানে আমাদের আরো আসলে ভিন্ন সময় আসলে ভালো হতো। তো যাই হোক, এখানে একটা আপনাদেরকে স্পট দেখাচ্ছি। অনেকটাই আমার কাছে নীলগিরি নীলাচল দুটো একই রকম লেগেছে। তুলনামূলকভাবে আমি বলবো যে চিম্বুক পর্যটন কেন্দ্র, সেটা এন্ট্রি ফি মাত্র 20 টাকা, বাট সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। জি আমি জানি ভাই। হ্যাঁ, আশা করেন। তো তুলনামূলকভাবে চিম্বুক পর্যটন কেন্দ্রটাই ভালো লেগেছে। ডাবল হ্যান্ড সেটাও ভালো, নট ব্যাড। এখানে অনেক মানুষজন আছে, এখানে সবাই বসে বিশ্রাম করছে, পাশাপাশি ছবি তুলছে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি সামনে নিচে যাওয়ার একটা রাস্তা আছে। এখন অবশ্য যাবো না, বিকজ অফ আমরা এখন আরেকটা জায়গায় যাব, মেঘলা। সো যেহেতু গ্রুপের সাথে আসছি, গ্রুপের সাথে একাত্মতা বোধ করে আমাকে কাজ করতে হবে। তাই চাইলেও আমি খুব আর কি বেশি কাভার করতে পারছি না। এখানেও একটা সুন্দর জায়গা আছে, মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, নীলাম্বরী রিসোর্ট। এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারও আছে, এই রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে। এটা হচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্ট, এখানে ফাস্টফুড এবং খাবারের ব্যবস্থা আছে। আর চারপাশটা হচ্ছে আসলে পাহাড়। নিচে তাকালে অনেক, যদি হাইট ফোবিয়া থাকে ভয় পেয়ে যেতে পারেন, কারণ এগুলো অনেক উঁচুতে, এবং নিচে এই পাহাড়ের মধ্যে অনেক বাড়িঘর আছে, যেটা আসলে আমি নিজেও ভাবছিলাম যে এখানে যারা থাকে তারা কিভাবে এখানে সার্ভাইভ বা বসবাস করে। এনিওয়ে, তারা অভ্যস্ত হয়ে গেছে এখানে থাকতে থাকতে। আর আমিও ভিডিওটা এখন শেষ করতে যাব। এই ছিল একটা শর্ট ভিডিও নীলাচল নিয়ে। আমরা আজকে সারাদিন মোটামুটি বেশ কয়েকটা জায়গা ঘুরলাম। আমি এখন যে দিকটা যাচ্ছি এটা হচ্ছে মেইন যে স্পট, সেটার সাইড রোড। সাইড রোডটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন দেয়ালে খুব সুন্দর করে কারুকাজ করা আছে, বিভিন্ন রকম আমাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ছবি এখানে আর্ট করা আছে। আর এই রাস্তাটার ঠিক অপোজিটেই হচ্ছে এই যে পাহাড়। মানে এটা আসলে একটা অসাধারণ অনুভূতি। দেখেন, আল্লাহ তাআলা এই পৃথিবীকে এত সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশ যে এত সুন্দর এবং সম্পদে ভরপুর একটি দেশ, যদি আমরা না ঘুরি তাহলে জানতে পারবো না যে বাংলাদেশ কতটা সুন্দর। আমরা আহ অনেক সময় ঘুরতে দেশের বাইরে চলে যাই। আমার মনে হয়, আবারও বলবো যারা ভিডিওটি দেখছেন, আসলে প্রথমে নিজের দেশটা দেখা দরকার, নিজের দেশের এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখা দরকার। এবং এই জায়গাগুলো যখন দেখতে আসবো, তখন আমাদের পর্যটন শিল্পে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকবে, এবং সেই কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আসলে আমি খুব মানে অ্যামেজিং কোনো প্লেস পাইনি যেটা খুব বেশি ফোকাস করে দেখাবো। ওভারঅল এটা একটা ফ্ল্যাট বলতে হচ্ছে, এটা হচ্ছে পাহাড়ের উপরে একটা ফ্ল্যাট সারফেস, যে ফ্ল্যাট সারফেসে বিভিন্ন রকম লেয়ার আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেয়ার আছে, এখানে মানুষজন সময় কাটাচ্ছে। এরকম করে বিভিন্ন জায়গা আছে যেখানে বসে ছবি তুলতে পারবেন। যেমন প্রজাপতির ছবি তুলতে পারবেন, এই যে প্রজাপতির মতো একটা বসার জায়গা আছে, সেখানে বসে ছবি তুলতে পারবেন।
একটু আপনাদেরকে দেখাই তাহলে জায়গাটা, তাহলে বুঝতে পারবেন এখানে বসার জায়গাগুলো সুন্দর করে তৈরি করা হয়েছে। এখানে মূলত যারা আছে সবাই একটু বিশ্রাম করছে, অনেকটাই হাঁটতে হয়েছে, হেঁটে ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম করছে। আমাদেরও বিশ্রামের প্রয়োজন, আমরাও আরেকটু পরেই বিশ্রাম করব। সারাদিন ঘোরাঘুরি হলো, অনেকটা সময় সারাদিন কাটালাম, তো শেষ করছি। আপনারা যদি একদিনে প্ল্যান করে আসেন বান্দরবনে, তাহলে বলবো যে যত সকালে পারবেন বান্দরবনে আসার সাথে সাথে নীলগিরির উদ্দেশ্যে রওনা দিবেন, এবং সেই দিনই যদি আপনারা ফিরে যান তাহলে অবশ্যই আফটার লাঞ্চ ট্রাই করবেন এই জায়গাটা আসতে, নীলাচলে। কারণ নীলাচলে মানুষ দেখতে আসে সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাশাপাশি যদি আপনি সিজনে আসেন তাহলে মেঘ এবং সবুজে ঘেরা এই যে পাহাড়, এর যে অপরূপ সৌন্দর্য, সে অপরূপ সৌন্দর্য দেখতে পাবে। এই ছিল মোটামুটি নীলাচল নিয়ে আমার ব্লগ। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই, আরো ভিডিও তৈরি করতে আমাদেরকে আগ্রহ যোগায়। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।